আসসালামু আলাইকুম আরিফ ভাই। প্রথম যে প্রবলেমটা ছিল ফিনিশ গুড এন্ট্রি। তো ফিনিশ গুড এন্ট্রিটা কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাই দিচ্ছি। এখানে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে জানাবেন। আমি আপনাকে আবার সলিউশন করে দিব, সমস্যা নেই। তো যেটা হচ্ছে আমাদের ফিনিশ গুড এন্ট্রির জন্য আমাদের এই স্টক এন্ট্রি একটা টাইপ আছে, সেটা সিলেক্ট করতে হবে ম্যানুফ্যাকচার সিলেক্ট করার পরে আপনার যদি ওয়ার্ক অর্ডার থাকলো, না থাকলে এখন তো ওয়ার্ক ম্যানুফ্যাকচার ম্যানেজ করতেছেন না, তাই ওয়ার্ক অর্ডার নাই। তো ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এখানে সোর্স ওয়্যার হাউস আছে, ফিনিশ গুড ওয়্যার হাউস আছে। আমরা আপাতত এটা কেটে দিই। তো স্টেপ বাই স্টেপ এগুলা দিয়ে হচ্ছে আপনি ডিফল্ট এখানে বসাইতে পারবেন। তো আমরা আপাতত এটা কেটে দিলাম, একবারে একটা একটা করে বুঝাচ্ছি। তো ধরেন আপনার হচ্ছে এখন এই ফিনিশ গুড এন্ট্রি করবেন, সেটার জন্য কিছু র মেটেরিয়াল আপনার লাগছে। ধরলাম এই ওয়্যার হাউসে আপনার র মেটেরিয়ালগুলো আছে। আমি ধরে নিলাম জাস্ট এই ওয়্যার হাউসে র মেটেরিয়ালগুলো আছে। কি কি আছে র মেটেরিয়াল? ধরেন এটা আসছে, একটা ব্যাগ আছে ধরেন ২টা, আর কেজি আছে ধরেন ২০০ কেজি। আমি দিলাম। তারপরে হচ্ছে এই ওয়্যার হাউসে আরও ধরেন আরেকটা র মেটেরিয়াল আমি নিলাম সোর্স ওয়্যার হাউসে। এখানে ধরেন আইটেম আরেকটা নিলাম পেট। তো পেটের জন্য আপনার সেম রোল ধরেন ৩টা ধরলাম, আর কোয়ান্টিটি কেজিতে ধরলাম ধরেন ২৫০ ধরলাম। ঠিক আছে? তো এই হইলো আমার র মেটেরিয়ালের এন্ট্রি হইলো। র মেটেরিয়ালের জন্য আপনার টার্গেট ওয়্যার হাউস দিতে হবে না, শুধুমাত্র ফিনিশ গুডের জন্যই আপনার টার্গেট ওয়্যার হাউস দিতে হবে। এখন এখানে আপনি ফিনিশ গুডটা কোন জায়গায় রাখবেন? ধরলাম এই ফিনিশ গুডটা এই ওয়্যার হাউসে রাখবো। আমার ফিনিশ গুডটা কি? আমি ধরি একটা প্যাকেট কিছু আছে, একটু ধরলাম এটাই আপনার র মেটেরিয়াল। আচ্ছা, এটাই আপনার ফিনিশ গুড। তো কি করতে হবে? ফিনিশ গুড আপনি ড্রাম বা টিন কতটুক পাইছেন, ধরেন হচ্ছে ১ কেজি, একটা ড্রাম পাইছেন, কেজিতে পাইছেন হয়তো ৩০০ গ্রাম, ৩০০ কেজি। তো এটার একটা চেক বক্স আছে এখানে, এই যে এখানে ইজ ফিনিশড আইটেম। তো যেটা বলতেছিলাম, আপনার ফিনিশ গুডের জন্য আপনার টার্গেট ওয়্যার হাউস দিবেন, সোর্সের জন্য আপনার সরি র মেটেরিয়ালের জন্য শুধুমাত্র সোর্স ওয়্যার হাউস দিবেন। এটা দিয়ে তারপর সেভ যখন দিবেন, সেভ দেওয়ার পর এটা ড্রাফট হবে। আপনার এই ফিনিশ গুডের একটা ভ্যালুয়েশন রেট সে অটোমেটিক ক্যালকুলেট করে নিবে। আমি সাবমিট দিয়ে দিলাম। আমার এটা স্টকে নাই। আচ্ছা, এটা আমি আপাতত বাদ দিয়ে রাখি, এটা স্টকে নাই। এই আমার এন্ট্রি হয়ে গেল ফিনিশ গুড। এখন আপনি আমাকে একবার বলছিলেন, আমার মনে আছে, যে আপনি ফিনিশ গুডটা হচ্ছে আলাদা করে এন্ট্রি দেন, আর হচ্ছে কনজাম্পশনগুলো আলাদা করে এন্ট্রি দেন। তো সেক্ষেত্রে আপনার কি করবেন? সেক্ষেত্রে আপনি যাবেন, একটা স্টক এন্ট্রি বানাবেন, ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন, ম্যানুফ্যাকচার দিবেন। এখন শুধুমাত্র আমরা হচ্ছে এই ফিনিশ গুড এন্ট্রি দেব। তো আমি আবারও বলি, ফিনিশ গুডের জন্য শুধুমাত্র আপনার টার্গেট ওয়্যার হাউসটা লাগবে, সোর্স ওয়্যার হাউস আপনার লাগবেই না। সোর্স ওয়্যার হাউস আমি বাদ দিলাম, টার্গেট ওয়্যার হাউস দিলাম। ধরলাম আমার ফিনিশ গুড সেম মাগানটাই ধরলাম। আমার ফিনিশ গুড এটা কত কেজি প্রিপেয়ার করছি আমি, কত ড্রাম, ৩০টা ড্রাম, কেজিতে কত হইলো? ধরেন ৩০০০ কেজি প্রিপেয়ার করছি। তো এইটার জন্য সেম আমার এখানে ফিনিশড আইটেম বলে দিতে হবে। সেভ দিলাম, সাবমিট দিলাম। আমার ফিনিশ গুড কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তো এই ফিনিশ গুডের জন্য আপনি আলাদা করে কনজাম্পশনও এন্ট্রি দিতে পারবেন। যেমন আমি একটু দেখাই কনজাম্পশনটা কীভাবে এন্ট্রি দিবেন। মেটেরিয়াল কনজাম্পশন ফর ম্যানুফ্যাকচার, টার্গেট ওয়্যার হাউস এখানে লাগবে না, শুধুমাত্র সোর্স ওয়্যার হাউস লাগবে। সোর্স ওয়্যার হাউস ধরলাম আপনার PFL2। আইটেম কী কী লাগছে? ধরলাম হোয়াইট লাগছে 2টা, কেজি লাগছে ৩০০টা। ওকে, আরেকটা নিলাম ধরেন PFL, আর হচ্ছে পেট নিলাম। তো এটা নেওয়ার পরে পেট দিলাম ৩০টা, রোল ৩০০০ কেজি। আচ্ছা, এখানে হোয়াইটটা স্টকে নেই, হোয়াইটটা স্টকে আছে এরকম একটা কিছু নেই। আমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারি যে স্টকে আছে কি নেই। PFL2
400 কেজি ধরলাম, আমি সেভ দিলাম। এভাবে কিন্তু আপনি হচ্ছে এই কনজাম্পশনটা এন্ট্রি দিতে পারবেন। কনজাম্পশনটা সাবমিট দিলে এইগুলো স্টকে নাই, স্টকে থাকলে কনজাম্পশন হয়ে যাবে, এই যে স্টকে না থাকলে রেড রেড দেখাচ্ছে। তো স্টকে আমি যদি সাবমিট দিই আমাকে বলবে ইনসাফিসিয়েন্ট, হ্যাঁ জানা আছে ইনসাফিসিয়েন্ট। তো আপনার এগুলো স্টকে থাকলে এইভাবে কনজাম্পশনটা, এই হচ্ছে আপনার ফিনিশ গুড এন্ট্রি দেওয়ার প্রসেস। আমি দুইটা প্রসেস এখানে দেখাইছি কিন্তু, একটা হচ্ছে একসাথে র মেটেরিয়াল আর ফিনিশ প্রোডাক্ট এন্ট্রির যে হিসাবটা সেটা, আর আরেকটা দিছি হচ্ছে যে আপনি আলাদা করে ফিনিশ গুডও এন্ট্রি দিতে পারবেন, আলাদা করে র মেটেরিয়ালও এন্ট্রি দিতে পারবেন। দুইটা জিনিস এখানে দেখালাম, আশা করি আপনার প্রবলেমটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর তাও যদি না হয় আমাকে জানাবেন, আমি এটা সলিউশন করে দেবো।